আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসব, এটা আমার কখনো চিন্তা ছিল না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভে নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে আমি কখনো রাজি ছিলাম না, যে কারণে আমি আসতে পারিনি। তাতে আমার কোনো আফসোস নেই। 21 বছর পরে আওয়ামী লীগ সরকারে আসে, আর আমরা সরকারে আসার পরেই আমাদের পদক্ষেপ হয় কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার হার বৃদ্ধি করা, কারিগরি শিক্ষাকে আরও বেশি সুযোগ দেওয়া এবং আমাদের শিল্প কলকারখানার ক্ষেত্রে এই ক্ষুদ্র মাঝারি হস্তশিল্প এগুলির জন্য বেশি গুরুত্ব পায়, যাতে অধিক মানুষ কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম এবং কর্মসংস্থান ব্যাংক নামে একটি ব্যাংকও প্রতিষ্ঠা করে দিই, যেখানে একজন তরুণ, সে শিক্ষিত হোক বা অল্প শিক্ষিত হোক, যে কোনো একজন উদ্যোক্তা বিনা জামানতে ওই ব্যাংকের থেকে ঋণ নিতে পারে। এটা ছিল প্রথম 1 লক্ষ টাকা, পরবর্তীতে আমরা বৃদ্ধি করেছিলাম। আমরা সাক্ষরতার হার বাড়াবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিই। প্রতিটি জেলা যেন নিরক্ষরতা মুক্ত হয়, মোবাইল ফোন উন্মুক্ত করে দিই সকলে হাতে হাতে। ব্যাপকভাবে বেসরকারি খাতকে আমরা আরও উন্মুক্ত করি। আজকে ব্যাংক, বিমা, আমাদের টেলিভিশন, রেডিও, সেই সাথে সাথে আবার এয়ারলাইন্সগুলি, বিমান, হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন খাতে আমরা বেসরকারি খাতকে আরও সুযোগ সৃষ্টি করে দিই এবং উদ্যোক্তা হিসেবে আমাদের তরুণ সমাজ যাতে গড়ে ওঠে। আমরা কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিংয়ের উপর বেশি জোর দেই। শুধু গতানুগতিক শিক্ষা না, এই সাথে সাথে কর্মযোগ্য শিক্ষা যাতে হয়, সেই পদক্ষেপই আমরা নিয়েছিলাম। তবে সেবার এমনকি বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমরা সব কিছু কিন্তু বেসরকারি, সরকারির সাথে সাথে বেসরকারি খাত আমরা দেই, একটা লক্ষ্য নিয়ে আরও ব্যাপকভাবে যাতে কর্মসংস্থান তৈরি হয়, মানুষের কাজ করার সুযোগ হয়। খালি উৎপাদন করলেই হবে না, উৎপাদনের সাথে সাথে উৎপাদিত পণ্য বাজারজাত করার যে সুযোগ, সেই সুযোগটাও যাতে সৃষ্টি হয়, সেটাও আমরা পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের সংবিধানে 13 অনুচ্ছেদে অর্থনৈতিক যে নীতিমালা ঘোষণা করা আছে, সেখানে সরকারি খাত, সমবায় খাত এবং বেসরকারি খাত, 3টি খাতকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া আছে। আর সেটা অনুসরণ করেই আমরা আমাদের কর্মপরিকল্পনা নিই এবং পদক্ষেপ নিই। জাস্ট কিছু শুভফল দেশের মানুষ পেতেও শুরু করে। তবে 2001-এ আর আমরা সরকারে আসতে পারলাম না, কারণ সেটাও কারণ ছিল আমাদের গ্যাস অন্য দেশে বিক্রি করতে হবে। আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসব, এটা আমার কখনো চিন্তা ছিল না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভে নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে আমি কখনো রাজি ছিলাম না, যে কারণে আমি আসতে পারিনি। তাতে আমার কোনো আফসোস নেই।